শুনেছেন তো মতিগঞ্জে কি কাণ্ডটা ঘটেছে? সে কি শোনেননি? বলছি শুনুন। আমাদের গপ্পের নায়ক হরিবন্ধু যেমন তেমন ছেলে নয় কিন্তু। প্রত্যেক ক্লাসে ধাক্কা খেতে খেতে ক্লাস 7-এ উঠে 3 বছর লাগাতার 3 বছর ধরে চেষ্টা করে করে শেষ পর্যন্ত হেড স্যারের কাছ থেকে টিসি আদায় করে তবে ছেড়েছে। তো এহেন ছেলের বাবা হলেন একজন ডাক্তার। এইবার এই ডাক্তার বাবা তো মহা দুশ্চিন্তায় ছেলেকে নিয়ে। কি হবে এই ছেলের ভবিষ্যৎ? কি করবো এই ছেলেকে দিয়ে? একটা গবেট, কিচ্ছু হবে না, কোনো গুণ নেই, কিছু নেই, পড়াশোনায় ভালো নয়। কি হবে একে দিয়ে? তো দুশ্চিন্তা থেকে শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন ছেলেকে মতিগঞ্জে পাঠাবেন, সেখানকার রিফরমেটরি স্কুলে। বাড়িতে তো কান্নার রোল উঠলো, ঠাকুমা মা সবাই সবাই কান্নাকাটি পড়ে গেল ছেলেকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখে। কিন্তু বাবা হলেন হাইকোর্ট। বাবা একবার বলে দিয়েছেন ছেলে যাবে মানে ছেলে যাবে। হরিরও মনে খুব দুঃখ। হরি মতিগঞ্জে তো গেল, গিয়ে দেখলো ওখানে সব একা একা করতে হবে, একা থাকা, একা খাওয়া, একা শোয়া। ঠাকুমাকে ছাড়া শুতে পারে না, মা ভাত বেড়ে না দিলেও খেতে পারে না, অথচ এখানে কেউ নেই তারা। ও সমস্ত কিছু একা একা করতে হবে। কিন্তু তার মনের মধ্যে ভীষণ রাগ, দুঃখ, বাবার ওপরে ভীষণ অভিমান যে বাবা তাকে একরকম তো বাড়ি থেকে তাড়িয়েই দিল। কিন্তু মতিগঞ্জে এসে হরি কিন্তু নানা বিপদে পড়তে শুরু করে। তার একমাত্র কারণ, মতিগঞ্জে একটা কিংবদন্তি চালু আছে যে একজন পাগলা সাহেব আছে যার গলায় একটা মহামূল্যবান ক্রস সমেত তাকে কবর দেওয়া হয়েছিল। সেই সাহেব অন্যায় দেখলেই কবর থেকে উঠে আসেন। আর হরি যাওয়ার পর হরিকে যখন ক্লাসে র্যাগিং করা হয় বা ওর থেকে বড় বয়সী ছাত্ররা যখন ওর ওপরে টর্চার করে, এমনকি ওর প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, সেই সময় কিন্তু সাহেব সেই কবর থেকে সাদা ঘোড়ায় চেপে উঠে আসেন হরিকে উদ্ধার করতে। এখন যেহেতু এই ক্রসটা রয়েছে, সেই ক্রসের পেছনে কিন্তু পড়ে গেছে গুন্ডা বদমাশের দল। তারা সেটাকে চুরি করতে চায়, কিন্তু কেউ জানে না যে এই পাগলা সাহেবের কবর কোথায়। যেহেতু হরি সাহেবের নেকনজরে পড়ে গেছে, তাই এখন হরির ওপর অত্যাচার করা শুরু হয়েছে, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তার প্রাণ নিয়ে টানাটানি চলছে যে না, তোমাকে সাহেবের কবর খুঁজে বের করতে হবে, কারণ তারা ওখান থেকে ওই ক্রসটা চুরি করবে। এবং আরও নানা ঘটনা ঘটতে থাকে। হরির একজনের সাথে বন্ধুত্ব হয় এখানে। তার সাথে এমনিতে ক্লাস যেহেতু রিফরমেটরি স্কুল, ক্লাসের যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু ভীষণ গুন্ডা বদমাশ। একজন শিল্পী চোরও আছে কিন্তু এই মতিগঞ্জে। এই সমস্ত কিছু নিয়ে গল্প এগিয়েছে। সম্পূর্ণ গল্প রয়েছে লং ভিডিওতে, শুনতে পারেন সম্পূর্ণ পর্ব।